পিটার নামের একটি ছোট ও দুষ্টু খরগোশ তার ভাই বোনদের নিয়ে বাগানের ফলমূল ও সবজি চুরি করে খাচ্ছিল। আর তখনই সেখানে বাগানের মালিক বুড়ো লোকটি হাজির হয়ে যায় ও পিটারকে ধরার জন্য তাড়া করে। পিটার নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু এক পর্যায়ে তার গায়ে থাকা নীল শার্টটি বাগানের বেড়ার তারে আটকে যায়। এতে বাগানের মালিক তাকে ধরে ফেলে ও তাকে বাগানের নিড়ানি দিয়ে মারতে যায়। বন্ধুরা, পিটার কি পারবে এই অবস্থা থেকে নিজেকে বাঁচাতে? জানতে হলে সাথেই থাকুন। হাই বন্ধুরা, ওয়েলকাম টু হলিউড রিক্যাপ বাংলা। আজকে আমি তোমাদের এক্সপ্লেইন করব খুবই পপুলার একটি অ্যানিমেশন ও কমেডি মুভি পিটার রেবিট। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। এই মুভিটির প্রথম দৃশ্যে আমরা পাখিদের গলায় একটি চমৎকার গান শুনতে পাই ও পিটারকে দৌড়াতে দেখি। সে দৌড়াতে দৌড়াতে মিস্টার ম্যাকগ্রেগরের বাগান বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। সেখানে আগে থেকেই তার কাজিন বেঞ্জামিন তার জন্য অপেক্ষা করছিল। পিটার বেঞ্জামিনকে বলে বাগানের কি অবস্থা। তখন সে বলে মিস্টার ম্যাকগ্রেগর বাগানে ঘাস কাটছে। এটা শুনে পিটার বলে চলো তাহলে দেরি না করে শুরু করে দেই। তারপর তারা দুজন দৌড়াতে দৌড়াতে মিস্টার ম্যাকগ্রেগরের বাগানের পাশে অবস্থিত একটি বড় গাছের চূড়ায় উঠে পড়ে এবং তাদের সাথে পিটারের 3 বোনও যোগ দেয়। পিটার তাদের সবাইকে বলে তোমরা আগের মতোই মিস্টার ম্যাকগ্রেগরের উপর নজর রাখবে আর আমি এদিকে বাগান থেকে ফলমূল ও শাকসবজি চুরি করব। তারপর প্ল্যান মতো পিটার বাগানে প্রবেশ করে ও বিভিন্ন ফল ও শাকসবজি চুরি করতে থাকে। কিন্তু সে যখন একসাথে অনেকগুলো ফল ও সবজি তার হাতে নেয় তখন তার হাত ফসকে একটি টমেটো বাগানে পেতে রাখা ফাঁদের ভিতর পড়ে যায় এবং মিস্টার ম্যাকগ্রেগর ফাঁদের শব্দ শুনে বুঝতে পারে যে বাগানের খরগোশেরা আবার প্রবেশ করেছে। সে পিটারকে মারার জন্য তাড়া করতে থাকে আর পিটার তার হাত থেকে পালাবার জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে। দৌড়ানোর এক পর্যায়ে পিটারের গায়ে থাকা নীল জ্যাকেট একটি তারের সাথে আটকে যায় এবং সে নিজেকে বাঁচাতে নীল জ্যাকেটটি খুলে ফেলে পালাতে থাকে। মিস্টার ম্যাকগ্রেগর যখন তাকে প্রায় ধরেই ফেলেছিল তখন মিস্টার ম্যাকগ্রেগরের প্রতিবেশী ও আমাদের মুভির নায়িকা বি এসে উপস্থিত হয় ও পিটারকে ম্যাকগ্রেগরের হাত থেকে বাঁচিয়ে নেয়। বি মিস্টার ম্যাকগ্রেগরকে বলে অল্প কিছু ফলমূল ও সবজি খরগোশেরা খেলে তার বাগানের কোনো ক্ষতি হবে না। কিন্তু মিস্টার ম্যাকগ্রেগর বিকে বলে খরগোশেরা যদি আবারও তার বাগানে আসে তাহলে সে খরগোশদের মেরে ফেলবে। তারপর হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায় এবং বি খরগোশদেরকে তার বাসায় নিয়ে আসে। সে খরগোশদেরকে খেতে দিয়ে বলে তোমরা আর কখনো বাগানে ফল ও সবজি চুরি করতে যাবে না। যদি যাও তাহলে মিস্টার ম্যাকগ্রেগর তোমাদের মেরে ফেলবে। বি একজন চিত্রশিল্পী ছিল ও সে খরগোশদের খুবই ভালোবাসত। তার আঁকা অন্যান্য ছবিগুলো দেখতে ভালো না হলেও খরগোশ ও প্রকৃতি নিয়ে আঁকা তার ছবিগুলো খুবই চমৎকার ছিল। আর এরকমই একটি ছবিতে আমরা পিটারের ফ্যামিলিকে দেখতে পাই এবং জানতে পারি যে মিস্টার ম্যাকগ্রেগর এখানে আসার আগে পিটার তার বাবা মা ও ভাই বোনদের সাথে খুব শান্তিতে জীবনযাপন করছিল। তারা পাশেই অবস্থিত বাগান থেকে খাবার সংগ্রহ করে আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। কিন্তু মিস্টার ম্যাকগ্রেগর এখানে এসে বাগানের চারদিকে বেড়া দিয়ে দেয়। তারপর একদিন পিটারের বাবা তাদের জন্য বাগান থেকে চুরি করে খাবার সংগ্রহ করতে গিয়ে মিস্টার ম্যাকগ্রেগরের হাতে মারা যায়। আর আজকে বাগানে ফেলে আসা পিটারের নীল জ্যাকেটটি ছিল তার বাবার শেষ স্মৃতি। পিটারের মা মারা যাবার পর থেকেই বি তাদের প্রতি খেয়াল রাখছিল। তারপর বৃষ্টি কমে গেলে খরগোশেরা যখন একটি বড় গাছের নিচে অবস্থিত তাদের বাসায় ফিরে যাচ্ছিল তখন পিটার হঠাৎ করে লক্ষ্য করে যে বাগানের গেটটি খোলা আর তার নীল জ্যাকেটটি বাগানে পুঁতে রাখা একটি লাঠির মাথায় ঝুলছিল। আসলে এটি মিস্টার ম্যাকগ্রেগরের তৈরি করা একটি ফাঁদ ছিল যাতে সে সহজেই পিটারকে ধরতে পারে। যখন পিটার এটা দেখে তার নীল জ্যাকেটটি উদ্ধার করার জন্য বাগানের ভিতর প্রবেশ করে এবং কোনো বাধা ছাড়াই নীল জ্যাকেটটি লাঠির মাথা থেকে ফেলে গায়ে জড়িয়ে নেয়। যখন সে বাগান থেকে বের হতে যাচ্ছিল তখনই মিস্টার ম্যাকগ্রেগর তাকে ধরে ফেলে ও বলে চালাক খরগোশ, আজ তোমাকে দিয়ে আমি আমার রাতের ডিনার করব। এ কথা বলতে বলতে মিস্টার ম্যাকগ্রেগর হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে মারা যায়। আর তখন পিটার বাগান থেকে অনেকগুলো ফলমূল ও শাকসবজি নিয়ে তাদের বাসায় ফেরত এসে সবাইকে বলে যে মিস্টার ম্যাকগ্রেগর মারা গেছে। তারপর সে তার ভাই বোনদের বাগানের কাছে নিয়ে আসে ও বলে আজ থেকে এই বাগান আমাদের আর তাই আমরা এখন থেকে ইচ্ছা মতো এই বাগানের ফলমূল ও শাকসবজি খেতে পারবো। পিটার আশেপাশে থাকা অন্য সব পশু পাখিদেরও খবর দেয় এবং সবাই মিলে বাগান থেকে ইচ্ছা মতো খাবার খেতে থাকে। তারপর তারা মিস্টার ম্যাকগ্রেগরের বাড়ির দরজা খুলে সেখানে প্রবেশ করে এবং সবাই মিলে সেই বাড়িতেই থাকতে শুরু করে। অন্যদিকে আমরা মিস্টার ম্যাকগ্রেগরের নাতি থমাস ম্যাকগ্রেগরকে দেখতে পাই। সে লন্ডনের একটি নামকরা খেলনার দোকানে ম্যানেজারের দায়িত্ব পালন করছিল। সে তার কাজে খুবই দক্ষ এবং দায়িত্ববান ছিল। দোকানের জেনারেল ম্যানেজার তাকে ডেকে পাঠালে সে চিন্তা করে যে তিনি তাকে নিশ্চয়ই তার প্রমোশনের খবর
খবর দেবেন। কিন্তু থমাসকে হতাশ করে দিয়ে জেনারেল ম্যানেজার তাকে তার দাদার মৃত্যুর খবর দেয় এবং আরো জানায় তার বদলে কোম্পানির ডিরেক্টরের নাতিকেই প্রমোশন দেওয়া হয়েছে। এটা শুনে থমাস খুবই রেগে যায় এবং দোকানে ভাঙচুর করতে থাকে, আর এর ফলে কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দেয়। চাকরি থেকে বরখাস্ত হয়ে থমাস যখন মনের দুঃখে তার অ্যাপার্টমেন্টে ভায়োলিন বাজাচ্ছিল, তখনই একজন পোস্টম্যান এসে তাকে তার দাদা মিস্টার ম্যাকগ্রেগরের বাগান বাড়ির কাগজপত্র বুঝিয়ে দেয় এবং সেই পোস্টম্যানের কাছ থেকেই থমাস জানতে পারে যে তার দাদার বাগান বাড়িটি অনেক মূল্যবান একটি সম্পত্তি। তারপর থমাস চিন্তা করে যে তার দাদার বাগান বাড়িটি বিক্রি করে দিবে ও সেই টাকা দিয়ে লন্ডনে একটি চমৎকার খেলনার দোকান দেবে। তাই সে লন্ডন থেকে তার দাদার বাগান বাড়িটির উদ্দেশ্যে রওনা দেয়। থমাস যখন তার দাদার বাগান বাড়িতে এসে পৌঁছায় তখন রাত হয়ে গিয়েছিল। সে বাগান বাড়ির বাইরে অনেক ফলের খোসা ও সবজির আবর্জনা দেখতে পায়। সে যখন বাড়িটির ভিতরে প্রবেশ করে তখন একটি শূকরকে সেখানে বসে থাকতে দেখে। এটা দেখে সে চিৎকার করলে বাড়ির ভিতরে থাকা সমস্ত পশু পাখি দৌড়ে পালিয়ে যেতে থাকে এবং তাদের সাথে পিটার ও তার ভাই বোনেরাও সেখান থেকে চলে আসে। পরদিন সকালে উঠে থমাস বাগান বাড়িটি পরিষ্কার করতে শুরু করে এবং ভাঙা গেট পুনরায় মেরামত করে। তারপর সে বাগানের চারপাশে দেয়ালে থাকা ছোট ছোট ছিদ্রগুলো পাথর দিয়ে বন্ধ করে দেয় যাতে কোনো পশু পাখি বাগানে প্রবেশ করতে না পারে। থমাস যখন বাগানের ভাঙা গেট মেরামতের কাজ করছিল তখন বি এসে থমাসকে তার পরিচয় দেয় এবং বলে, আমি তোমার প্রতিবেশী। থমাস বিকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি লন্ডন থেকে এসেছি, আমি এখানে কিছুদিন থাকবো এবং বাগান বাড়িটি মেরামত করে বিক্রি করে সেই টাকা দিয়ে লন্ডনে একটি খেলনার দোকান দিব। বি তখন থমাসকে বলে, আমি আশা করি তুমি তোমার দাদার মতো খরগোশদের সাথে খারাপ ব্যবহার করবে না। তারপর বি থমাসকে একটি সুন্দর বাইনোকুলার উপহার দেয় এবং সেখান থেকে চলে যায়। থমাস ও বি যখন কথা বলছিল তখন পিটার ও তার ভাই বোনেরা বাগান থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের দেখছিল। বি সেখান থেকে চলে গেলে পিটার ও বেঞ্জামিন যখন সেই বাগানের দিকে যাচ্ছিল তখন পিটার তার বাইনোকুলারের সাহায্যে তাদের দেখে ফেলে এবং বাগানের গেটের নিচে স্টিলের তার লাগিয়ে দেয় যাতে তারা গেটের নিচ দিয়ে বাগানে প্রবেশ করতে না পারে। এটা দেখে পিটারের ভাই বোনেরা হতাশ হলেও পিটার তাদেরকে বলে, তোমরা চিন্তা করো না, আমি যে করেই হোক ওই বাগানে প্রবেশ করে সেখান থেকে খাবার সংগ্রহ করব। আর কথা বলে পিটার বেঞ্জামিনকে নিয়ে বাগানের দিকে যেতে থাকে। পিটার ও বেঞ্জামিন বাগানের দেয়ালের পাশে স্তূপ করে রাখা কাঠের টুকরার উপর দিয়ে সেই বাগান বাড়ির ছাদে উঠে পড়ে এবং সেখান থেকে একটি তারের সাহায্যে বাগানে প্রবেশ করলেও তারা থমাসের কাছে ধরা পড়ে যায়। তারপর তারা নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। পিটার দৌড়ে সেখান থেকে পালিয়ে আসতে পারলেও বেঞ্জামিন ধরা পড়ে যায় এবং থমাস তাকে একটি বস্তায় ভরে গাড়িতে করে নদীতে ফেলে দিতে যায়। তখন পিটার ও তার 3 বোন বেঞ্জামিনকে বাঁচাতে দৌড়ে সেই গাড়িতে উঠে পড়ে। তারা বেঞ্জামিনকে বস্তা থেকে বের করে তার বদলে বীর উপহার দেওয়া সেই বাইনোকুলারটি বস্তায় রেখে দেয়। তখন সে বস্তা খুলে সেখানে বেঞ্জামিনের বদলে বাইনোকুলারটি দেখতে পেয়ে রেগে যায় আর তার হাত ফসকে বাইনোকুলারটি নদীতে পড়ে যায়। তারপর থমাস খরগোশদের শায়েস্তা করতে শহরে গিয়ে দোকানদারের পরামর্শ মতো রিমোট দিয়ে ফাটানো যায় এমন এক বক্স পটকা ও ইলেকট্রিক তার কিনে নিয়ে আসে। শহর থেকে ফেরার সময় থমাস বিকে দেখতে পায় এবং তাকে তার গাড়িতে লিফট দেয়। পিটার ও তার ভাই বোনেরা গাড়ির পিছনে বসে তাদের গল্প করতে দেখছিল। তারপর তারা দুজন গল্প করতে করতে পুনরায় গ্রামে ফিরে আসে আর এভাবেই এক পর্যায়ে থমাস ও বি একে অপরের কাছাকাছি চলে আসে। আর এসব দেখে পিটার থমাসকে হিংসা করতে শুরু করে কারণ এখন বি খরগোশদের সময় দেওয়া বাদ দিয়ে বরং থমাসের সাথে তার সময় কাটাচ্ছিল। আর এমনই একদিন যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় তখন বি ও থমাস দৌড়ে বির বাড়িতে প্রবেশ করে আর তাদের পিছনে যখন খরগোশরা বিয়ের বাড়িতে প্রবেশ করতে যায় তখন বি তাদের না দেখে দরজা বন্ধ করে দেয় আর এতে পিটার ও অন্যান্য খরগোশরা রেগে যায়। এক পর্যায়ে বি যখন তোয়ালে দিয়ে থমাসের মাথা মুছে দিচ্ছিল তখন পিটার রেগে এক লাথি দিয়ে দরজা খুলে সেখানে প্রবেশ করে। বি তখন পিটারকে দেখতে পেয়ে থমাসের সাথে তার পরিচয় করিয়ে দেয় আর বলে, এই হচ্ছে পিটার, সে আমার খুব ভালো বন্ধু, আশা করি তোমরা দুজনও একে অপরের খুব ভালো বন্ধু হবে। তারপর তাদের রেখে বি তার বেডরুমে প্রবেশ করলে থমাস ও পিটার একে অপরকে আক্রমণ করতে থাকে। বি পুনরায় তাদের এখানে এলে তারা দুজন ভালো বন্ধুর মতো আচরণ করতে থাকে কিন্তু বীর অগোচরে তারা একে অপরকে আক্রমণ করতে থাকে আর পিটারের হাতে থমাসকে নাস্তানাবুদ হতে দেখে পিটারের ভাই বোনরা ঘরের বাহিরে থেকে হাততালি দিতে থাকে। এভাবেই মারামারি এক পর্যায়ে থমাস বীর একটি পেইন্টিং ব্রাশ দিয়ে পিটারকে দেয়ালের সাথে চেপে ধরে আর ব্রাশের ঘষা খেয়ে একটি পেইন্টিং নষ্ট হয়ে যায়। বি যখন সেখানে আসে সে পিটারের মুখে পেইন্টিং ব্রাশ দেখতে পায় এবং রেগে গিয়ে তার পেইন্টিং নষ্ট করার জন্য পিটারকে ঘর থেকে তাড়িয়ে দেয় আর এসবের জন্য পিটার
পিটার থমাসকে দায়ী করে এবং সে তার ভাই বোনদের সাথে নিয়ে থমাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারপর দিন থমাস যখন তার বাগান বাড়িতে ঘুম থেকে উঠে তখন সে তার খাটের কাছে পিটারকে দেখতে পায়। সে পিটারকে ধরতে গেলে সেখানে আগে থেকে পিটারের সেট করে রাখা বিভিন্ন ফাঁদ ও লাঠির আঘাতে নাস্তানাবুদ হতে থাকে। তারপর সে খরগোশদের হাত থেকে নিজেকে ও তার বাগানকে রক্ষা করতে বাগানের চারপাশে ইলেকট্রিক তারের বেড়া সেট করে দেয়। কিন্তু পিটার তার বুদ্ধি খাটিয়ে থমাসকে বোকা বানায় এবং তার সেট করা ইলেকট্রিক তার দিয়ে তাকেই ইলেকট্রিক শক খাওয়ায়। ইলেকট্রিক শক খেয়ে থমাস বাগানের মাটিতে পড়ে তার জ্ঞান হারিয়ে ফেলে আর এটা দেখে খরগোশরা ভাবে যে থমাস মারা গেছে। তারপর থমাসের জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় রাত হয়ে গিয়েছে আর সে বাগানের মাঝে পড়ে আছে। আর এতে সে অনেক রেগে গিয়ে তার কেনা পটকাগুলো খরগোশের থাকার জায়গায় অর্থাৎ সেই বড় গাছটির গর্তে ফেলে দিয়ে যখন রিমোট প্রেস করতে যাচ্ছিল তখনই সেখানে বি এসে উপস্থিত হয় আর তাকে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? তখন থমাস একগুচ্ছ ঘাস ফুল বিকে দিয়ে বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, এবং এই বলে সে বিয়ের সাথে তার বাড়িতে প্রবেশ করে। আর এটা দেখে পিটার হিংসায় জ্বলে যায় এবং বলে, থমাস আমি অবশ্যই তোমাকে এখান থেকে তাড়িয়েই ছাড়বো। তারপর দিন পিটার ও তার ভাই বোনেরা যখন থমাসের বাগানে প্রবেশ করে বিভিন্ন শাকসবজি ও ফলমূল নষ্ট করছিল তখন থমাস রেগে গিয়ে তার কিনে আনা পটকা বাগানে নিক্ষেপ করতে থাকে। তখন পিটার ও অন্যান্য খরগোশেরা পটাকার হাত থেকে বাঁচতে বাগান থেকে পালাতে থাকে আর পালানোর এক পর্যায়ে থমাস পিটারকে ধরে ফেলে এবং সে যখন পিটারকে গলা টিপে মেরে ফেলতে যাচ্ছিল তখনই বি সেখানে এসে উপস্থিত হয় আর বিকে দেখে থমাস পিটারকে ছেড়ে দেয়। বি থমাসকে জিজ্ঞাসা করে, আমি পটাকা ফোটার মতো কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম। তখন থমাস বিকে বলে, না আমি আসলে উচ্চস্বরে গান গাইতে গাইতে বাগানের কাজ করছিলাম আর তুমি হয়তো এটাই শুনে থাকবে। তারপর বি ও থমাস গল্প করতে করতে বাগান থেকে চলে যায় আর তারা চলে যাওয়ার সময় থমাসের পকেট থেকে পটাকার রিমোট কন্ট্রোলটি মাটিতে পড়ে যায় আর তখন পিটার রিমোটটি দেখতে পেয়ে বিয়ের কাছে থমাসকে খারাপ প্রমাণ করার জন্য সেই রিমোটের বাটনটিতে চাপ দেয় আর এতে করে একের পর এক পটাকা বিস্ফোরিত হতে থাকে আর এক পর্যায়ে খরগোশদের থাকার জায়গা সেই বিশাল গাছটিও পটাকার বিস্ফোরণে বীর বাড়ির উপর ভেঙে পড়ে। আর এটা দেখে বি থমাসকে বলে, তুমি আমাকে মিথ্যা বলছিলে, তুমি খরগোশদের মারার জন্য পটাকা কিনে এনেছিলে আর এখন এগুলো বিস্ফোরিত হয়ে আমার ঘর ভেঙে গেছে। থমাস তখন বিকে বোঝাতে চেষ্টা করে যে এসবের জন্য সে দায়ী নয়, কিন্তু বি তার কোনো কথা না শুনে এসবের জন্য থমাসকে দায়ী করে আর খরগোশদের নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমরা উপরে পড়া সেই বিশাল গাছটির কাছে পিটার ও তার ভাই বোনদের দেখতে পাই। পিটার মন খারাপ করে বিয়ের কাছে গেলে বি তাকে বলে, এসবের জন্য আমি দায়ী, আমি থমাসকে ভালোবেসে ফেলেছিলাম আর সে তোমাদের এত বড় ক্ষতি করেছে। থমাস চলে গেছে আর আমিও এখান থেকে চলে যাব। এই কথা শুনে পিটার বুঝতে পারে যে তার ভুলের কারণে এসব হয়েছে আর এখন বিও যদি এখান থেকে চলে যায় তাহলে সে ও তার ভাই বোনেরা অনেক কষ্ট পাবে। তারপর পিটার এসে তার ভাই বোনদের বলে, আমার ভুলের জন্য এরকম হয়েছে আর তাই আমি লন্ডনে গিয়ে থমাসকে এখানে নিয়ে এসে তার সংশোধন করব। আর এই বলে সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পিটার যখন ট্রেনে উঠে লন্ডনে যাচ্ছিল তখন বেঞ্জামিনও তার সাথে যোগ দেয়। তারপর তারা দুজন মিলে লন্ডনে চলে আসে আর থমাসকে খুঁজতে থাকে। আর এদিকে আমরা থমাসকে লন্ডনে দেখতে পাই। সে আগে যে খেলনার দোকানে চাকরি করত সেখানে এসে থমাস জানতে পারে কোম্পানির ডিরেক্টরের নাতি তার চাকরি ছেড়ে ফ্রান্সে চলে গেছে। জেনারেল ম্যানেজার সেই পোস্টে থমাসকে পুনরায় চাকরিতে যোগ দিতে বলে আর থমাস সেই পোস্টে যোগ দিয়ে চাকরি করতে থাকে। আর এদিকে বি যখন তার বাড়ি ছেড়ে প্রতিবেশীর গাড়িতে করে সেখান থেকে চলে যেতে যায় তখন পিটারের 3 বোন এসে সেই গাড়ির সাইলেন্সারে গাজর গুজে দেয় আর এতে করে গাড়িটি স্টার্ট বন্ধ হয়ে যায়। আর এভাবেই তারা বিকে সেখান থেকে যেতে দেরি করিয়ে দিতে থাকে। পিটার ও বেঞ্জামিন লন্ডনে থাকা একটি ইঁদুরের সাহায্যে থমাসকে সেই খেলনার দোকানে খুঁজে পায়। পিটার ও বেঞ্জামিনকে দেখে থমাস তাদের মারতে যায় কিন্তু তারা থমাসকে অনেক কষ্টে বুঝায় যে বি থমাসকে ভালোবাসে আর থমাস যদি এখন তাদের সাথে গ্রামে ফিরে গিয়ে বিকে না আটকায় তাহলে বি সেখান থেকে চলে যাবে আর তারা বিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। আর এসব শুনে থমাস পিটার ও বেঞ্জামিনের সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং বিভিন্ন যানবাহন ব্যবহার করে খুব দ্রুত গ্রামে চলে আসে। বি যখন তাদের গাড়ির সামনে এসে পথ আটকানো হরিণটিকে সরিয়ে দেয় তখন থমাস একটি মোটরসাইকেলে করে পিটার ও বেঞ্জামিনকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়। বি থমাসকে দেখে খুবই অবাক হয় এবং বলে, তুমি এখানে কি করছো? তখন থমাস বলে, পিটার ও বেঞ্জামিন লন্ডনে গিয়ে আমাকে নিয়ে এসেছে আর আমি এতদিন খরগোশদের সাথে যা করেছি তার জন্য অত্যন্ত লজ্জিত। এটা তোমার ঘর আর এখানেই তোমার থাকা উচিত, আমিও তোমার
তোমার সাথে এখানেই থাকতে চাই। কিন্তু বি তবুও থমাসকে বিশ্বাস করতে পারছিল না। তখন পিটার এসে বিকে সেই পটাকার রিমোট কন্ট্রোলটি তার জ্যাকেটের পকেট থেকে বের করে দেখায় ও বুঝায় যে তার ভুলের জন্যই এসব হয়েছে। তারপর থমাস ও পিটার বিকে কথা দেয় যে তারা দুজন এখন থেকে বন্ধুর মতো মিলেমিশে থাকবে। কিন্তু তখনই একটি গাড়িতে করে একজন পুরুষ ও মহিলা এসে তাদের বলে যে তারা এই বাগান বাড়িটি কিনে নিয়েছে। তখনই থমাস তাদের বলে সে এই বাড়ির মালিক আর সে এখন এটি বিক্রি করবে না। কিন্তু তারা বলে যে তারা অলরেডি এটি কিনে ফেলেছে এবং বাড়ির কাগজপত্র তাদের দেখায়। আর এসব কথা শুনে পিটার বুদ্ধি করে তার ভাই বোন ও অন্যান্য পশু পাখিদের সাথে নিয়ে ইলেকট্রিক শক ও বিভিন্ন ভয় দেখিয়ে সেই দম্পতিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এভাবেই থমাস পুনরায় তার বাগান বাড়িটির মালিকানা ফিরে পায়। তারপর তারা সবাই মিলে সেই বাগান বাড়িটিতে মিলেমিশে জীবনযাপন করতে থাকে। আর এভাবেই এই চমৎকার মুভিটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবে না ও কমেন্টে মুভিটি দেখে তোমার কেমন লেগেছে তা জানাবে। এইরকম আরো আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।